আজ থেকে 10 বছর আগে যখন এই পূর্ণিমার অর্থাৎ ঈদ উল ফিতরের পরে পূর্ণিমায় বিভিন্ন স্থান থেকে আশিকে রাসূলেরা পূর্ণিমার চাঁদের দেখে মিছিল করতে করতে দরবার শরীফে আসছিল। আমি তখন এই দরবার শরীফে উপস্থিত ছিলাম। আমাদের প্রফেসর হুমায়ুন মিয়া উনি বিধু রিক্সা দিয়া বাসায় যাইতেছিল। উনি প্রথম দেখছেন, দেখা দরবার শরীফে ফোন করছেন যে আমরা চাঁদে দেখতেছি। তখন ওনারা এবং আরামবাগ ফকিরাপুরের যে জাকেরাত অনুপস্থিত দরবার শরীফে ছিল, তারা চতুর্দিক থেকে জমা হইয়া মিছিল বের করছে। যখন মহল্লায় মিছিল হইতেছিল তখন প্রতিটা বিল্ডিংয়ের ছাদে বাসাতেও মানুষটা চাঁদ দেখতেছিল। আসলে আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। চাঁদ দেখতেছিল আর সবাই আনন্দ করতেছিল। বাসায় গেলাম, যাওয়ার পরে তখন আপনাদের দয়াল বাম বেঁচে ছিলেন। সবাই আমাকে বললেন, ডাকের সবাই দেখছে পূর্ণিমার চাঁদে আপনাকে, আমাদেরকে বললেন না কেন? আমাকে দেখার সুযোগ করে দিতেন। আসলে আমি তো জানি না কি হয়েছে। তখন ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করছে। জাকের ভাই জাকের বোন এরা দেখছে, মিছিল করছে। আমি ঠিক আছে, আগামীকাল তোমরা দেখো চাঁদে। এই পরের দিন আমি জানি না আগামীকাল আসলে কি দেখা যাবে কি দেখা যাবে না। এখন তাদের ইয়েতে আমি বললাম আগামীকাল তোমরা দেখো। পরের দিন ওরা আমার সহ নিয়ে গেছে। আমাদের 9 তলার ছাদে গিয়া সবাই দেখছে। দেখার পরে বিভিন্ন জেলা থেকে, দেশ বিদেশ থেকে আশিকে রাসূলরা ফোন করতেছে যে আসলে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তো আমরা বুঝি না, কারণ অতীতে কোনোদিন শুনিও নেই, জানিও না পূর্ণিমার চাঁদে এরকম দেখা যাবে। তখন সব এলাকা থেকে জাকেররা দেখা, দেশের বাহিরের 132টা দেশ থেকেই জাকেরা টেলিফোনে জানাইতেছিল। এখন তার অস্বীকার করার জোর নাই। যারা নিজের চোখে দেখতেছে, আমি কি বলতে পারবো এটা আমার না? এরপরে জাকেররা প্রতি এলাকা থেকে মিছিল করে বাংলাদেশের সব জেলা থেকে দলে দলে আসছে। ওরা আসলে আমি বসছি, কথাবার্তা বলছি। আমি আবার জিজ্ঞাসা করছি, আসলে কি আপনারা সত্যি দেখছেন, আমাকে দেখছেন, নাকি আবেগে বলতেছেন? হ্যাঁ, একদম হসমুখরা বলতেছে আমরা আপনাকে দেখছি। আমি বললাম ঠিক আছে। এরপরে 3 মাস পর্যন্ত আমাদেরকে চাঁদে দেখার সম্বর্ধনা দিতে বিভিন্ন জেলা থেকে, বিদেশ থেকেও জাকেররা আসছে। সবাইকে আমি জিজ্ঞাসা করছি, আসলে আপনারা কি দেখছেন, এটা সত্যি আমাকে দেখছেন নাকি আবেগে বলতেছেন? এরা বলে আপনাকে দেখছে। এত লোক বললে এটা তো আমি বলতে পারি না আপনারা মিথ্যা দেখছেন। তখন আমি এই প্রসঙ্গে কোরআন ও হাদিসে কি আছে জানার জন্য আমরা
যে টিম নিয়ে তাফসিরের কাজ করতাম, এদের বলছি আপনারা কোরআন হাদিসে দেখেন এই সম্বন্ধে কোনো দলিল আছে কিনা। ওই খোঁজাখুঁজি করতে গিয়ে পবিত্র কোরআন থেকে 2টা আয়াত পেলাম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হাদিস শরীফ থেকে 28টা হাদিস পেলাম। তাহলে বোঝা যায় রাসূলের যুগেও এটা নিয়ে তুলপাল হয়েছে। সত্য নয় কি? তখন এই দলিল পাওয়ার পরে আমরা চিন্তা করলাম, তাহলে এরকম হলে রাসূল কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুভ নতুন করে সংবাদ পেলে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়তেন। এই আমরা তখন থেকে প্রতি পূর্ণিমায় সালাতুল শুকর 2 রাকাত নামাজ পড়ে আসতেছি, আজ পর্যন্ত এটা চলছে।